ছোটবেলাটা অদ্ভুত ছিল। তখন মেয়েদের সামনে দাঁড়াতে গেলেই বুকের ভিতর ঢং ঢং করত। যেন হার্টবিট না, বরং ঢোল বাজছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, নাম ছিল নাজমা। সে এমন করে তাকাতো, আমি মনে করতাম ও বুঝি আমার মনের কথা পড়ে ফেলেছে। একদিন রেসেসে ও হঠাৎ বলল, এই শাফি, তোমার চুল আজ একটু অন্যরকম লাগছে। ব্যাস, আমি সেদিন আর লাঞ্চই খাইনি। আবার একদিন স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল। আমি একটা গরু আঁকলাম, মাথায় 3টা শিং দিয়ে ভুল করে ফেলেছিলাম। সবাই হাসছে, কিন্তু নাজমা বলল, গরুটাকে দারুণ হয়েছে, একটু এক্সট্রা পাওয়ারফুল লাগছে গি। আমি সেদিন মনে মনে ভাবলাম, এটাই বুঝি ভালোবাসা। কিন্তু এই সাহস আমি তার সামনে কোনোদিন দেখাতে পারিনি। যতবার কাছে যেতাম মুখটা লাল হয়ে যেত, হাত পা কাঁপত, আর চুপি চুপি পালিয়ে যেতাম। একদিন সে আমার খাতায় একটা স্টিকার লাগিয়ে দিল, ছোট্ট একটা রঙিন ফুল। খাতাটা আজও আছে আমার কাছে। মেয়েটার মুখ মনে নেই, কিন্তু সে স্টিকারের গন্ধ এখনো পাই। সময় কেটে গেছে, এখন আর মেয়েদের সামনে লজ্জা পাই না। বরং মেয়েরাই বলে, তুমি তো কথাই বলো না। ছোটবেলার সেই লজ্জা, সেই অদ্ভুত ভালো লাগা, এগুলোর কোনো ব্যাখ্যা নেই, শুধু একরাশ মিষ্টি স্মৃতি যেগুলো বুকে লুকিয়ে রাখি গিয়ে। ক্লাস 5-এ পড়ি তখন। নতুন ক্লাস, নতুন বেঞ্চ, আর নতুন একটা মেয়ে। নাম ছিল তানিয়া। মুখে সবসময় হাসি, চুলে লাল রাবার, আর হাতে একটা সুগন্ধি কলম। একদিন সে আমাকে বলল, শাফি, তোমার কাছে কলম আছে? আমারটা শেষ হয়ে গেছে গি। আমি তো অবাক, আমার কলম চাইছে। আমি গর্বের সঙ্গে দিলাম আমার প্রিয় হেরো ফ্যান। ও বলল, কালকে ফেরত দেব। কিন্তু সেই কাল আর আসেনি। আমি প্রতিদিন অপেক্ষা করতাম, কলমের জন্য না, তার একবার তুমি বসতে পারো বলার জন্য। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তানিয়া, আমার কলমটা? সে মুচকি হেসে বলল, তোমারটা? আমার খাতা ভর্তি করেছি ওটা দিয়ে, এখন তো এটা আমার। আমি চুপ করে হেসে ফেললাম। সেই কলমটা আর ফেরত চাইনি, কারণ সেটা শুধু কালি নয়, স্মৃতি দিয়ে ভরা ছিল। অনেক কিছু আমরা ছোটবেলায় দেই, ফেরত চাই না, কারণ ভালোবাসা মানে কখনো কখনো কিছু চিরকাল দিয়ে ফেলা গি। তখন ক্লাস 6-এ উঠেছি। মনে হতো আমি কবি। ছোট খাতায় লিখতাম, তুমি ফুলের মতো, আমি মৌমাছি। তুমি যদি বলো, আমি হব তোমার কাছে গাছি। হ্যাঁ, এমনই করুণ প্রেমপত্র লিখেছিলাম সাবিয়া নামের মেয়েটাকে। ও ক্লাসে পড়াশোনায় ভালো, আর আমি সারা সময় তাকিয়ে থাকতাম। একদিন সাহস করে একটা ছোট চিঠি বানালাম। নাম লিখলাম না, শুধু নিচে লিখলাম, তোমার একজন গোপন ভক্ত। ওর বইয়ের ভিতর লুকিয়ে রাখলাম। 5 মিনিটের মাথায় স্যার এসে বলল, এই চিঠিকার? আমি মাথা নিচু করে বসে রইলাম। তারপর সাবিয়া বলল, স্যার, এটা ওর নয়, আমার কাজিনের লেখা। আমি পরে ছিঁড়ে ফেলব। তারপর সে মুচকি হেসে আমার দিকে তাকাল। সেদিন প্রথম বুঝলাম, সব মেয়েই নালিশ করে না, কেউ কেউ চুপচাপ ভালোবাসে। প্রেমপত্রটা হয়তো ছিঁড়ে গেছে, কিন্তু সেই লুকানো হাসিটা আজও মনে গেঁথে আছে গি।